বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 5.1-এর মান নির্ণয় অঙ্ক, যেখানে 30 নম্বর অঙ্ক থেকে আমাদের অঙ্ক থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগে আমি 29 পর্যন্ত এই অঙ্কগুলো করে দিছিলাম। এছাড়াও এখানে সরল ছিল, এই সরল অঙ্ক করছি। এরপরে এইখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এই অঙ্কগুলো করছিলাম। তো তোমরা যদি এই অঙ্ক না বুঝে থাকো, তাহলে আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের এই সমস্যা সমাধান হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, চলো বেশি কথা বলবো না, আমরা 30 নম্বর থেকে অঙ্ক শুরু করব। 30 নম্বর অঙ্কে কি আছে দেখো। a প্লাস বি সমান সমান 5 দেওয়া আছে, আর এ বি সমান সমান 12 দেওয়া আছে। দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 1, এটা আমাদের দেখাইতে হবে বন্ধুরা। ওইখানে দেখো যেই মানগুলো দেওয়া আছে a প্লাস বি সমান 5, আমি এই যে এখানে উঠে আনিছি। দেখো a প্লাস বি সমান 5, এ বি সমান 12 দেওয়া আছে, আমি এই যে এখানে এ বি সমান 12 লিখছি। আর আমাদের লেফট সাইডে দেওয়া আছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে লেফট সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। আমার এই অঙ্কটায় প্লাসের মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাই আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্তই নিব। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বির মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তা আমরা এই যে এখানে এ প্লাস বির জায়গায় 5 লিখুম। আর এ বির মান কত দেওয়া আছে, এই যে 12 দেওয়া আছে। তা আমরা এই যে এখানে এই জায়গায় এ বির জায়গায় 12 লিখুম। তো 5-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 2টা 5 হয়। তা 2টা 5 গুণ করলে কত হয়, 25 হয়। আর 12 দুগুণে কত হয়, 24 হয়। 25 থেকে 24 বাদ দিলে কত থাকে, 1 থাকে। এই যে আমাদের এই 1-এ কিন্তু প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে যে দেখাও যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, 1। তাহলে আমাদের 1 কিন্তু দেখানো হয়ে গেল। তো আমরা এখানে লিখুন যে লেফট সাইড সমান সমান রাইট সাইড শুড। তাহলে দেখাইতে করলে তোমরা এইভাবে রাখতে পারো যে লেফট সাইড সমান সমান রাইট সাইড শুড। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা অঙ্কটা বুঝতে পারছো যে আমাদের এ প্লাস বির মান দেওয়া ছিল 5, এ বির মান দেওয়া ছিল কত, 12। তাই আমরা এখানে মান বসায় নিছি। এরপরে আমাদের লেফট সাইডে কত দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত, 2ab। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা প্লাসের অনুসিদ্ধান্ত এখানে ইউজ করছি। এখন এই এ প্লাস বির মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাই যেটা জায়গায় 5, এই 2 এর 2, আর এ বির মান কত, 12 দেওয়া। তা 5-এর বর্গ কত, 25। আর 12 দুগুণ হচ্ছে কত, 24। 25 থেকে 24 বাদ দিলে কত আসে, 1 আসে। তাহলে লেফট সাইড রাইট সাইড সমান সমান শুট। এটি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 30 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখানে দেখো তো 31 নম্বর অঙ্কে কি আছে।
এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান সমান ভাই ভালে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান সমান কত 525। তো আমরা এখানে লেখা নেই, দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান সমান কত 5, এবং লেফট সাইডে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার। দেখো আমরা এখানে আমাদের লেফট সাইডে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার। তো এখানে একটা কাজ করে নিতে পারলে ভালো হয়। এটা আমরা এইখানে এইটুকু থাক আমাদের, আমরা একটু কাজ করি। দেখো এখানে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে কত 5। তা আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান বের করে নিই বন্ধুরা। দেখো এর জন্য আমরা কি করছি, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অন্য সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এটার মান কত 5 দেওয়া। পাঁচের বর্গ হচ্ছে 25, 25 থেকে বাদ দিলে কত থাকে, 2 বাদ দিলে 23 থাকে। এখন যদি আমরা লেফট সাইডে করি, আমরা এখানে দেখো এই এক্স এর যদি এ ধরি আর ওয়ান আপন এক্স এর যদি বি ধরি, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারে কিন্তু অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা। এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab। আমরা এই অঙ্ক এই সূত্রটা এখানে ইউজ করুন। তা দেখো এখানে এইটা পুরোটার এ দোষে এটারে বি দোষে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab। এটা কত আসছিল এখানে, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার মান কত 23 পাইছিলাম। তো এখানে আমরা 23 লিখি, এর উপরে হোল স্কোয়ার, আর এইটা কাটলে এখানে কত থাকে 4 থাকে। তো 23-এর উপরে স্কোয়ার দিলে কত হয়, 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে এখানে হলো 9, 6 6 12, 2 হাতে থাকে 1, 529 হয়। 529 থেকে যদি আমি 4 বিয়োগ করি,
525 হয়। এটি হচ্ছে আমাদের দেখাইতে বলছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই অঙ্কটা এইভাবে করতে হবে। এখানে লিখতে পারো যে লেফট সাইড রাইট সাইড শুড। তাহলে দেখো এখানে আমরা কি করছি। প্রথমে আমাদের অঙ্কে দেওয়া ছিল এক্স প্লাস 1/x সমান 5। আমরা বের করে নিছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তের মান বের করে নিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করে নিচ্ছি। অর্থাৎ এই এক্স স্কোয়ারের যদি এক্স এর যদি ধরি তাহলে এটা হয় কত এ স্কোয়ার, আর এটার যদি বি ধরি তাহলে এটা হয় বি স্কোয়ার। তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা এখানে বের করছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাইটা দিলে এটার মান কত 5 দেওয়া, তো 5 বর্গ 25, 25 থেকে 2 বাদ দিলে কত 23। এটা হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। এখন আমাদের লেফট সাইডে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। এটার যদি আমরা এক্স স্কোয়ার যদি এ ধরি আর 1/x স্কোয়ার যদি বি ধরি তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যায় অনুসিদ্ধান্ত। তাই যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 4ab। আমরা এই যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই এই যে এটার মান একটু আগে আমরা বের করছি 23। এই যে এখানে 23 বসায় নিছি, তা 23-এর উপরে স্কোয়ার দিলে 529 হয়। এই এক্স স্কোয়ার কাটা এনে 4 থাকে, তো 529 থেকে 4 বাদ দিলে কত 525 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। যদি না বুঝো তাহলে অবশ্যই আরেকবার ভিডিওটা দয়া করে দেখবা, তাহলে দেখবা যে তোমার সমস্যার সমাধান হবে। আর একটা কথা বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের অঙ্কতে যাই আমরা, চলো। এটা হচ্ছে কত নম্বর 31 নম্বর অঙ্ক ছিল। এখন আমরা করুন 32 নম্বর অঙ্ক। 32 নম্বর অঙ্কে কি আছে দেখো, এ প্লাস বি সমান 8, এ মাইনাস বি সমান 4 হলে এ বির মান কত। এইখানে এ বির মান বের করতে বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তাহলে প্রদত্ত রাশি এ বির এখানে একটা অনুসিদ্ধান্ত আছে, আমরা জানি এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে এটা এ প্লাস বি ডিভাইডেড 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি
ডিভাইডেড 2 তার হোল স্কয়ার। a প্লাস বির মান কত দেওয়া? 8 দেওয়া। আর a মাইনাস বির মান কত দেওয়া? 4 দেওয়া। এখন দেখো এই 2 দিয়ে যদি আমি 8 কাটি তা 2 8 এর ভিতর 4 বার যায়। আবার এখানে 2 দিয়ে যদি আমরা 4 কাটি তা 2 4 এর ভিতর 2 বার যায়। তাই এখানে 4 এর উপরে স্কয়ার থাকবো আর 2 এর উপরে স্কয়ার থাকবো। তো 4 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 16 হয়। আর 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 4 হয়। 16 থেকে 4 বাদ দিলে কত? 12 থাকে। এইটা হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। আমি আবার বলি, দেখো a প্লাস বি সমান 8 দেওয়া আছে। আর a মাইনাস বি সমান 4 দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশি কত? ab। তা আমরা জানি ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। a প্লাস বির মান কত? 8 দেওয়া। তাই যে a প্লাস বির জায়গায় 8 বসাইছি, এই 2 এর 2। আবার এই a মাইনাস বির মান কত? 4 দেওয়া। তাই যে a মাইনাস বির জায়গায় 4 বসাইছি, এই 2 এর 2। তা 2 8 এর ভিতর 4 বার যায় আর 2 4 এর ভিতর 2 বার যায়। তাই 4 এর উপরে স্কয়ার দিলে 16 হয় আর 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়। তাই 16 থেকে 4 বার দিলে কত? 12 থাকে। আশা করি বুঝতে পারছো বন্ধুরা। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমরা চলো 33 নম্বর অঙ্কে যাব বন্ধুরা। তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর অঙ্ক যদি একবার না বোঝো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে অবশ্যই আরেকবার একটু ট্রাই করে দেখবা ভিডিওটা। 33 নম্বর অঙ্কে কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান 7 আর এক্স ওয়াই সমান সমান কত? 10। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স ওয়াই সমান 10 আছে। এখন এই রাশির মান বের করতে পারছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই। এক্স এর এ ধরলে ওয়াই এর বি ধরলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত। তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 2ab। এক্স প্লাস ওয়াই এর মান কত? 7 দেওয়া। এখানে 5xy আর এখানে মাইনাস 2xy। 5xy থেকে 2xy বাদ দিলে কত? 3xy থাকে। 7 বর্গ কত? 49। আর এখানে xy এর মান কত? 10 দেওয়া। 3 দশমিক কত? 30।
যোগ করলে থাকে কত? এখানে থাকে 0-এর সাথে 9 যোগ করলে 9, আর এখানে 9 আছে কত? 13। এইখানে দেওয়া আছে x প্লাস y সমান 7, xy সমান কত? 10, এবং প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy, x এর এ দল y এর বি দলে a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই 5x এর 5xy, এই 5xy থেকে 2xy বাদ দিলে 3xy থাকে। তাই x প্লাস y এর মানে যে এখানে 7 দেওয়া আছে, এই যে আমরা এই মানটা এখানে বসাইছি, আর x এর মান কত? 10 দেওয়া আছে। তাই 7 বর্গ গুণ 50, আর 3 দিয়ে 10 গুণ দিলে 30, এবং 50 আর 30 যোগ করলে 129। বন্ধুরা কি করলাম? ভুল করলাম মনে হয়। এখানে হবে 9, আর আছে 4 আর 3 7 হবে, সরি 79 হবে বন্ধুরা, 79 হবে। তোমরা ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। চৌত্রিশ নম্বর অঙ্কে দেখো, এখানে দেওয়া আছে m প্লাস 1 upon m সমান 2 হলে দেখাও যে m পাওয়ার 4 প্লাস 1 upon m পাওয়ার 4 সমান সমান 2। m প্লাস 1 upon m সমান 2, তাহলে এখানে লেফট সাইড হচ্ছে m পাওয়ার 4 প্লাস 1 upon m পাওয়ার 4, m পাওয়ার 4 এর ভাঙান যায় m স্কয়ার তার হোল স্কয়ার দেয়া, আর 1 upon m পাওয়ার 4 এর ভাঙান যায় 1 upon m স্কয়ার তার হোল স্কয়ার দেয়া। এটা এ দলে, এটা বি দলে a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত যায়। তাই a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস কত? 2ab। এটা কাইটা দিলাম, তাই এখানে থাকে কত? m স্কয়ার প্লাস 1 upon m স্কয়ার তার হোল স্কয়ার, আর মাইনাস থাকে কত? 2। এইটার আবার আমরা দেখো এই 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 যে ব্র্যাকেটের ভিতর যে রুট আছে, এই রুট আবার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত নিতে পারি। এখন এইটা স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত নিয়ে এই মানের উপরে নির্ভর করে, এখানে মান আছে প্লাসের, তাহলে আমরা অনুসিদ্ধান্ত নিই প্লাসের। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত? 2ab। a স্কয়ারের a স্কয়ার মাইনাস হচ্ছে 2। এটা কাটতে দাও, m প্লাস 1 upon m এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আমরা এই যে এটার মান 2 লিখুন, মাইনাস 2। 2 এর বর্গ কত? 4। 4 থেকে 2 বাদ দিলে কত? 2 থাকে। এখানে আবার 2 এর বর্গ কত? 4। 4 থেকে 2 বাদ দিলে কত? 2 থাকে। এটি হচ্ছে আমাদের লেফট সাইড সমান সমান রাইট সাইড। কি করতে কইছে? দেখাইতে কইছে, দেখাও। তাহলে এখানে লাগবে শুট। আসো আরেকবার দেখি। এখানে আমাদের দেওয়া আছে m প্লাস 1 upon m সমান 2। লেফট সাইডে m পাওয়ার 4 প্লাস 1 upon m পাওয়ার 4, m পাওয়ার 4 এর মান গাইছে m স্কয়ার তার হোল স্কয়ার দেয়া, আর 1 upon m পাওয়ার 4 এর মান গাইছে 1 upon m স্কয়ার তার হোল স্কয়ার দেয়া। এটা এ ধরলে, এটা বি ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত। তো স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত যে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। এটা কাইটা দিছি, তাহলে এখানে থাকে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে থাকে কত 2 থাকে। এখন এই যে ব্র্যাকেট এইটার আবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত নিতে পারি এখানে আবার, তাই এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত নিমু এই মানের উপর নির্ভর করে, এখানে মান আছে কার প্লাসের, তাহলে আমরা এখন এখানে প্লাসের অনুসিদ্ধান্ত নিম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আর এই যে স্কোয়ারটা দেখতেছে এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ারটা আর -2, তো এটার মান কিন্তু উপরে 2 দেওয়া আছে, এই যে 2 বসাইছে এর উপরে স্কোয়ার -2 এই স্কোয়ারের স্কোয়ার, তো 2 এর বর্গ কত 4, 4 থেকে 2 বাদ দিলে কত 2 থাকে, আর এই -2 এর -2 এখানে আবার 4 এর 2 এর বর্গ কত 4, 4 থেকে 2 বাদ দিলে 2, তা আমাদের এখানে কিন্তু 2 এই প্রমাণ করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো বলছে যে দেখাও যে এটা সমান সমান 2, তাহলে আমরা এখানে 2 দেখাইতে পারছি, এটাই ছিল লেফট সাইড রাইট সাইড সমান সমান শুট। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরের অঙ্ক দেখাবো বন্ধুরা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।